মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই সে ভালো নম্বর পাবে। জয়ন্ত যদি দুস্থ মানুষদের সাহায্য করে তবেই তারা বেঁচে থাকবে। শুধুমাত্র বৃষ্টি শুরু হলে পরিবেশ শীতল হবে। তিনি শুধুমাত্র যদি নিয়মিত ছবি আঁকা চর্চা করেন তবে তিনি একদিন বড় শিল্পী হবেন। এই সেন্টেন্সগুলি আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা ইফ অনলি ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব এবং ইফ অনলি কোথায় কিভাবে ইউজ করতে হয় সেটি আমরা দেখে নেব। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে চলো আমরা দেখে নিই। দেখো, যদি সে সিস্টার শিবানীর কথা শোনে তবেই তার জীবন বদলে যাবে। তো এই সেন্টেন্সগুলো একটু খেয়াল রাখবে। তবেই বা শুধুমাত্র যদি এইরকম ওয়ার্ড আমরা পাই তবে সেক্ষেত্রে আমরা কিন্তু ইফ অনলি ইউজ করে সেন্টেন্সটি বলবো বা লিখবো। তো এই সেন্টেন্সটি প্রথমে কিভাবে আমরা বলবো সেটি আমরা দেখে নিই। ইফ অনলি সি উইল লিসেন টু সিস্টার শিবানী হার লাইফ উড চেঞ্জ। If only she will listen to Sister Shivani, her life would change. এবার দেখো একটি কথা বলে দিই। দেখো ইফ অনলি, তারপরে সাবজেক্ট, তারপরে উইল এবং তারপরে ভি ওয়ান এর মাধ্যমে বা প্রেজেন্ট টেন্স, আমরা যদি ইফ অনলির পরে প্রেজেন্ট টেন্স ইউজ করি তো তার মাধ্যমে বক্তার মনের কি ইচ্ছা প্রকাশ পাবে, যে সে কোনো কিছু আশা করছে, হোপ বা উইশ, এইরকম সে কিন্তু ইচ্ছাটা তার প্রকাশ পাবে। তো এখানে দেখো যে সে আশা করছে যে সে সিস্টার শিবানী, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে আমিও আশা করি যে আই হোপ সি উইল লিসেন টু সিস্টার শিবানী, যে সে সিস্টার শিবানীর কথা শুনবে। আর তার ফলে কি হবে, তার ফলে হার লাইফ উড চেঞ্জ, এবং তার জীবনটা কি হয়ে যাবে, বদলে যাবে। পরের সেন্টেন্সটি দেখো, শুধুমাত্র যদি সে কঠোর পরিশ্রম করে তবে সে তার লক্ষ্যে পৌঁছাবে। তো সেন্টেন্সটি কিভাবে বলবে, ইফ অনলি she will do hard work, she would reach her goal. তো আমি এখানে আশা করছি যে I hope that she will do hard work, যে কি করবে, সে কঠোর পরিশ্রম করবে। আমার মনের একটা আশা প্রকাশ হচ্ছে, আর তার ফলে কি হবে, she would reach her goal, সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছাবে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি শুধুমাত্র যদি নিয়মিত ছবি আঁকা চর্চা করেন তবে তিনি একদিন বড় শিল্পী হবেন। সেন্টেন্সটি কিভাবে বলবে, if only he will practice drawing regularly he would be a great artist one day. তো দেখো এখানে আমি আশা করছি যে আই হোপ দ্যাট হি উইল প্র্যাকটিস ড্রয়িং রেগুলারলি, আর তার ফলে কি হবে, হি উড বি আ গ্রেট আর্টিস্ট ওয়ান ডে, তিনি কিন্তু একদিন বড় শিল্পী হবেন। তো দেখছো যে ইফ অনলির পরে উইল ব্যবহার করে আমরা কিন্তু আমাদের মনের আশা বা বক্তার মনের আশা কিন্তু প্রকাশ করতে পারি। এবার পরের সেন্টেন্সটি দেখো, মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই সে ভালো নম্বর পাবে। তো এই ধরনের সেন্টেন্স গুলিও কিন্তু আমরা যখন মনের আশা প্রকাশ করব তো সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স ইউজ করে কিন্তু এই ধরনের সেন্টেন্স বলতে পারি বা লিখতে পারি। সেন্টেন্সটি কিভাবে বলবো, ইফ অনলি হি স্টাডিজ অ্যাটেন্টিভলি হি উইল গেট গুড মার্কস। ইফ অনলি হি স্টাডিজ অ্যাটেন্টিভলি হি উইল গেট গুড মার্কস, যে আমি আশা করছি বা আই হোপ বা তারা আশা করে যে কি করবে, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর তার ফলে কি হবে, হি উইল গেট গুড মার্কস। পরের সেন্টেন্সটি দেখো, শুধুমাত্র যদি তারা সময় মতো স্টেশনে পৌঁছায় তবে তারা ট্রেনটি মিস করবে না। দেখো শুধুমাত্র শব্দটি পেয়েছি, শুধুমাত্র যদি, তার জন্য কি আমরা ইউজ করব, ইফ অনলি দে রিচ দ্য স্টেশন অন টাইম দে উইল নট মিস দ্য ট্রেন। তো বক্তা কি আশা করছে, বক্তা আশা করছে যে আই হোপ দ্যাট দে উইল রিচ দ্য স্টেশন অন টাইম, আর তার ফলে কি হবে, দে উইল নট মিস দ্য ট্রেন, তারা কিন্তু ট্রেনটি মিস করবে না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু উইল ব্যবহার করে লিখতে পারি বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে লিখতে পারি, যার মাধ্যমে আমাদের মনের আশা প্রকাশ হবে। পরের সেন্টেন্সটি দেখো, জয়ন্ত যদি দুস্থ মানুষদের সাহায্য করে তবেই তারা বেঁচে থাকবে। সেন্টেন্সটি কিভাবে বলবে, ইফ অনলি জয়ন্ত হেল্পস দ্য ডিস্ট্রেস পিপল দে উইল সার্ভাইভ। ইফ অনলি জয়ন্ত হেল্পস দ্য ডিস্ট্রেস পিপল দে উইল সার্ভাইভ। তো জয়ন্ত যদি দুস্থ মানুষদের সাহায্য করে, তো এক্ষেত্রে এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে সেন্টেন্সটি লেখা হয়েছে, কিন্তু দেখো বক্তার মনের কিন্তু আশা প্রকাশ হচ্ছে। তো যেখানে হোপ প্রকাশ হবে সেখানে আমরা কিন্তু উইল বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স ইউজ করে সেন্টেন্সগুলি কিন্তু বলতে পারি বা লিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, সমীর বাবুর কথা শুনলেই তারা সমস্যার সমাধান করতে পারে। তো দেখো এখানে কিন্তু এই সেন্টেন্সটির মাধ্যমে রিগ্রেট প্রকাশ হচ্ছে, অর্থাৎ অনুতাপ বা দুঃখ, যে বক্তা
অনুতাপ করছে যে তারা যেন সমীর বাবুর কথা শোনে, তাহলে তারা সমস্যার সমাধান করতে পারে, কিন্তু তারা সমীর বাবুর কথা শুনছে না, তাই জন্য তারা কিন্তু সমস্যার সমাধান করতে পারছে না। তো এখানে যে সেন্টেন্সটি রয়েছে তাকে ইংলিশে, সেটি যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করে বলি তাহলে কিভাবে বলবো? ইফ অনলি দে উড লিসেন টু সমীর বাবু, দে ক্যান সলভ দ্য প্রবলেম। ইফ অনলি দে উড লিসেন টু সমীর বাবু, দে ক্যান সলভ দ্য প্রবলেম। তো দেখো, যখন ইফ অনলি তারপরে সাবজেক্ট এবং উড আমরা প্লেস করব, সেক্ষেত্রে বর্তমানে আমি অনুতাপ প্রকাশ করছি বা বক্তা অনুতাপ প্রকাশ করছে কোনো কিছুর ব্যাপারে, সেটি কিন্তু প্রকাশ পাবে। যে দেখো, যে আই রিগ্রেট, বা এখানে আমরা এইভাবে বলতে পারি যে আমি ইচ্ছা প্রকাশ করি যে উই উইশ দে উইল লিসেন টু সমীর বাবু, দে উইল লিসেন টু সমীর বাবু, কিন্তু দে আর নট লিসনিং টু সমীর বাবু, কিন্তু তারা কি করছে না, বর্তমানে কিন্তু সমীর বাবুর কথা শুনতে চাইছে না বা শুনছে না। তো সমীর বাবুর যদি তার কথা শুনলে কি হতো, তারা সমস্যার সমাধান করতে পারতো, দে ক্যান সলভ দ্য প্রবলেম। পরের সেন্টেন্সটি দেখো, যদি চালক আরো ধীর গতিতে গাড়ি চালান তবেই আমাদের যাত্রা নিরাপদ হবে, কিন্তু চালক ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন না, সেই জন্য কিন্তু অনুতাপ বক্তা প্রকাশ করছে। তো সেন্টেন্সটি কিভাবে বলবে? ইফ অনলি দ্য ড্রাইভার উড ড্রাইভ মোর স্লোলি আওয়ার জার্নি উইল বি সেফার। ইফ অনলি দ্য ড্রাইভ উড ড্রাইভ মোর স্লোলি, if only the driver would drive more slowly, our journey will be safer. কিন্তু the driver is not willing to drive more slowly, but the driver is not driving more slowly, তার জন্য কি আমাদের কিন্তু জার্নিটা সেফ হচ্ছে না, না হলে কিন্তু আমাদের জার্নিটা কি হবে, নিরাপদ হবে, our journey will be safer। পরের সেন্টেন্সটি দেখো, শুধুমাত্র বৃষ্টি হলে পরিবেশ শীতল হবে। অনুতাপ প্রকাশ করছি যে বৃষ্টি হলে কি হবে, পরিবেশ শীতল হবে। তো সেন্টেন্সটি কিভাবে বলবে? if only the rain would start, the environment will be cooler. If only the rain would start, the environment will be cooler। তাহলে প্রত্যেকটি সেন্টেন্সের মাধ্যমে আমরা কি দেখলাম, উড ইফ অনলির পরে আমরা যদি উড ব্যবহার করি তাহলে বর্তমানে প্রেজেন্ট অ্যাকশনে বক্তার রিগ্রেট প্রকাশ পাবে। এবার পরের সেন্টেন্সটি দেখো, শুধুমাত্র যদি সে আমার কথা শুনতো তবে তার এই সমস্যা থাকতো না। সেন্টেন্সটি কিভাবে বলবে? if only she had listened to me, she would not have this problem. if only she had listened to me, she wouldn't have this problem। তো দেখো, এখানে যখন আমরা ইফ অনলির পরে পাস্ট ফার্স্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, তো বক্তা তার মাধ্যমে অতীতের কোনো ব্যাপারে, অতীতে কোনো কাজের ব্যাপারে অনুতাপ প্রকাশ করছে বা দুঃখ প্রকাশ করছে। যে উই উইশ বা আই উইশ সি হ্যাড লিসেন টু মি, বা সি লিসেন টু মি, কিন্তু সি ডিডন্ট লিসেন টু মি, কিন্তু সে আমার কথা শোনেনি, আর তার ফলে কি হয়েছে, তাকে সমস্যায় থাকতে হয়েছিল। আর যদি সে না শুনতো তাহলে তাকে কিন্তু সমস্যায় থাকতে হতো না। তো এটি অতীতের কথা বলা হচ্ছে, সি উডন্ট হ্যাভ দিস প্রবলেম, তাকে কিন্তু এই সমস্যার মধ্যে কিন্তু আর থাকতে হতো না। পরের সেন্টেন্সটি দেখো, সুস্থ পরিবেশে থাকলেই তিনি একজন মহান ব্যক্তিত্ব হয়ে উঠতেন। তো দেখো, থাকলেই, তো সেখানে ইফ অনলি সি হ্যাড আ হেলদি এনভায়রনমেন্ট, she would have become a great personality. If only she had a healthy environment, she would have become a great personality। তো এখানে কিন্তু বক্তা কি করছে, অতীতের ব্যাপারে অনুতাপ প্রকাশ করছে, সেই জন্য দেখো এখানে হ্যাড ইউজ করে কিন্তু সেন্টেন্সটি লেখা হয়েছে, ইফ অনলির পরে হ্যাড ইউজ করে, অর্থাৎ পাস্ট পারফেক্ট সেন্টেন্সটি লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, শুধুমাত্র যদি সে ধূমপান না করত সে এই পরিস্থিতির মুখোমুখি হতো না। তো এই সেন্টেন্সটি কিভাবে বলবে? ইফ অনলি হি ডিডন্ট স্মোক, হি উডন্ট হ্যাভ ফেস দিস সিচুয়েশন। ইফ অনলি হি ডিডন্ট স্মোক, হি উডন্ট হ্যাভ ফেস দিস সিচুয়েশন। তো দেখো, এখানে ইফ অনলির পরে আমরা পাস্ট পারফেক্ট যেমন ইউজ করেছি, এখানে কিন্তু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। তো তার মাধ্যমেও বক্তা কি করছে, বক্তার মনের সে বক্তাই অনুতাপ প্রকাশ পাচ্ছে, বক্তার মনের অনুতাপ প্রকাশ পাচ্ছে পাস্ট অ্যাকশনের প্রতি। যদি সে ধূমপান না করত, তো ইফ অনলি হি ডিডন্ট স্মোক, তাহলে কি সে এই পরিস্থিতির মুখোমুখি হতো না, হি উডন্ট হ্যাভ ফেস দিস সিচুয়েশন, কিন্তু তাকে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তো তোমরা দেখলে যে কত সহজে আমরা ইফ অনলি ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করলাম, এবং কোথায় ইফ অনলি কিভাবে ইউজ করতে হবে সেটি আমরা দেখে নিলাম। তো এই ধরনের সেন্টেন্সগুলি অবশ্যই তোমরা ইংলিশে বলতে থাকো এবং লিখতে থাকো। আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।